আমি আপনাদের কাছে করজোরে জানাচ্ছি, আমি এই বিষয় সম্বন্ধে এক লাইনও খবর রাখিনি, রাখতে চাইনি। না না, আপনি কেন খবর রাখবেন? আপনার তো খবর রাখার আর কথা নয়, আপনি গদি পেয়ে গেছেন, আপনার খবর রাখার কোনো প্রয়োজন নেই। মরছে ছাত্ররা, মরুক। দিল্লিতে এই মুহূর্তে যা অবস্থা, আর্জি করার পর আবার দেশ রাজ্য উত্তাল এবং যেভাবে মানে কেন্দ্রীয় সরকারকেই যেভাবে বলা হচ্ছে, আপনার কি যে একজন হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে, ভবিষ্যৎ হিসেবে, আমি একটা সিম্পল কথা বলতে পারি। আমাদের সবারই একটা ধারণা আছে সাধারণভাবে, যে আমরা যাদেরকে ক্যামেরায় ধরা হয় কোনো কিছু প্রশ্ন করার জন্য, তারা সর্ববিষয়ে জ্ঞানী। আমি আপনাদের কাছে করজোরে জানাচ্ছি, আমি এই বিষয় সম্বন্ধে এক লাইনও খবর রাখিনি, রাখতে চাইনি। আর এইসব সাংবাদিকগুলো যত সব, হ্যাঁ, আমাদের রূপা গাঙ্গুলি ম্যাডামের কিন্তু এসব নিয়ে কোনো নলেজ নেই। কোথায় দিল্লি, কোথায় সিজেপি, কোথায় সোনাম ওংচু, কোথায় ছাত্র আন্দোলন, কোথায় পেপার লিক হয়েছে, এসব সম্পর্কে এনার কোনো ধারণা নেই, কিচ্ছু ধারণা নেই। আপনি কেন এনাকে প্রশ্ন করছেন? এত কঠিন প্রশ্ন কি এসব করা আছে? একটা এমএলএর কত কাজ থাকে বিধানসভায়, সেসব কাজগুলো করতে করতে ইনি হাঁপিয়ে যাচ্ছেন। দিল্লি নিয়ে অত খবর কি উনি রাখতে পারেন? যেমন আমি খেলা দেখি না, এত বড় বড় খেলা হলো, সবাই অনেক ছবি তুললো, অনেক বড় বড় জায়গায় বসে খেলা দেখলো, তো আমি খেলার খও বুঝি না, আমার হাতে ব্যাটে বলে মেলেও না, তাই আমি খেলা বুঝি না, বক্তব্য করতে পারবো না। যেমন এই সাবজেক্টটা সম্বন্ধে আমি এক লাইনও খবর রাখিনি, পড়িনি, আমি এই বিষয়ে বক্তব্য রাখার জন্য একেবারে অজ্ঞ। দেখলেন কি সুন্দর আমাদের বুঝিয়ে দিলেন যে এত বড় বড় খেলা হয়েছে, আমার হাতে ব্যাট বল ঠিক জমে না, আমি খবর রাখি না। এই বিষয়টাও ঠিক খেলার মতনই, এটাও আমার ঠিক জমে না। মানে আমাদের মোদিজির বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে বা কোনো পেপার লিক হয়ে যায় তার বিরুদ্ধেও কেউ যদি কথা বলে, সেটা আমার ব্যাটে বলে জমে না, আর এ বিষয়ে আমি কোনো বক্তব্যও দিতে পারবো না। এত সুন্দর মানে সহজ সরল ভাষায় আপনাদের বুঝিয়ে দিলে তো কোনো অসুবিধা আছে? কেন ওনাকে জিজ্ঞাসা করার? এনার ব্যাটে বলে জমে না, ইনি খেলার খবর রাখে না।